আমার কাছে এটা বড় মায়া লাগে। একটা ছেলে কি সুন্দর, 18 বছর, 20 বছর, 25 বছর, এরকম তাগড়া একটা জওয়ান, তার ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ, আমার কি করা উচিত, এই বুঝটুকু যার নাই, সে কি পরিমাণ মূর্খ, কি পরিমাণ নাদান আপনি ভাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী, আর কতগুলো বন্ধু 4-5 জনের লগে আড্ডাবাজি, এরা তার সঙ্গী। এরার লগে একবার খারাইয়া মতে, একবার বৈশা মতে, একবার মোবাইল চায়, একবার নর্তকী দেখে, একবার নাচ দেখে, একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শোনে, একবার মাইয়া দেখলে এটার ফিসে ফিসে হাঁটে, আরেকবার বেডি দেখলে এটার ফিসে ফিসে হাঁটে, একবার অসভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সালাপ করে, আবার কতক্ষণ গেমস খেলে, আবার কতক্ষণ কি আপনার এই মোটরসাইকেল ফাইলে মোটরসাইকেল চালায়, হ্যাঁ, শিক্ষার হই হুল্লোর। আপনি বলেন এটা কি কোনো জীবন? বেটা তুই বল, বেটা বাপ তুমি বলো না, তোমার বিবেক তোমাকে কি বলে? এটা কি একটা মানুষের জীবন হইতে পারেনি? বিনোদন বুঝি মানুষের 24 ঘন্টার, মানুষের জীবনের 24 ঘন্টা বুঝি ফুর্তিতে কাটে, হ্যাঁ, বিনোদন বুঝি একটা মানুষের সারাক্ষণের কাম। আপনি বলেন তারে সে কি পরিমাণ বেওকুফ। অথচ আপনারা ভাবতেছে হ্যাঁ মুসলমানের বুঝটুকুও নাই, হেবড়ার ফুতে মেট্রিক পাস, শিক্ষিত তোর মিয়া, শিক্ষিত মিয়া, এখনো খারাইয়া মতে মিয়া, হে বলে শিক্ষিত মিয়া, একটা সেজদা করতে জানে না। গত 1 বছরে আপনার নাফরমান ছেলে ফজরের নামাজ পড়ে নাই কোনোদিন, এটা শিক্ষিত তো দূরে থাক, মূর্খতা তো মূর্খ হয় না বেটা। শক্ত হারামিওতে তো হারামি হয় না মিয়া। একবার ভাবেন মিয়া মুসলমান, এই মুসলমান একবার ভাবেন, ছেলে কি মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে? আপনি দেখেন মিয়া, মালিক চেনে না যে, মনিব চেনে না যে, বাঁচানেওয়ালাকে যে চেনে না, লালনকারীকে চেনে না, পালনকারীকে চেনে না, আমার 24 ঘন্টা আমি যার ইশারায়, যার ইঙ্গিতে, যার হাতে আমার অস্তিত্ব, তাকে যে চেনে না, এ চিনলটা কি বলেন না? শিখলোটা কি? শিখলোটা কি বলেন? এ বুঝলোটা কি বাজান? হা হা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাজান। এজন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই নিজের আত্ম উপলব্ধি করেন, নিজেকে চেনেন। ইস্তাফতি কালবাক, আপনি আপনার দিলকে প্রশ্ন করেন। আল্লাহর নবী বলছে দিলকে প্রশ্ন করো।